তোমাকে কতবার বলেছি তুমি এইভাবে মহিলা সেজে বাইরে বেরোনোটা আমার একদম পছন্দ না। কবে শেষ হবে এসব নাটক? বাবা এটা কোনো নাটক নয়, এটা আমার বাস্তব। ধিক্কার জানায় এসব বাস্তবকে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে হাসে, সমালোচনা করে, কেউ সামনে কেউ পিছনে। আর এই করে কি সুখ তোমার? বাবা আমার অতীতের জীবনটাই ছিল কষ্টের, এটাই আমার সুখ বাবা, এটাই আমার শান্তি। এই রূপী আমাকে শান্তি দেয়। আর জানো তো বাবা, আমার কিছু এসে যায় না যে বাইরের লোক কি বললো, পাড়া প্রতিবেশীটা কি বললো। আমি শুধু মুখ চেয়ে বসে আছি যে তুমি কোন দিন আমাকে এই রূপে গ্রহণ করবে। আমি বেঁচে থাকতে সেদিনটা কখনোই আসবে না, এটা আমি বলে রাখলাম। সেদিন কত ভালো লেগেছিল জানিস, যখন ডাক্তারবাবু আমাকে এসে বললেন, কনগ্রেচুলেশন মিস্টার রায়চৌধুরী, আপনার ছেলে হয়েছে। কিন্তু কিন্তু আজকের দিনে আমি দাঁড়িয়ে বুঝতে পারছি যে আমার ডাক্তারবাবু যদি বলতেন আপনার মেয়ে হয়েছে, আমি খুব খুশি হতাম। কিন্তু আমি তোকে কি বলে ডাকি আমি এটা বুঝে উঠতে পারছি না। अबे भाई देखो हम बोले ना भाई, देखो हम बाद में देंगे पैसा। क्या है यार, पैसा 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 करता है। देखो क्या चाहिए। যাক দুক্কা দুক্কা করে এমন একজনকে তো পাওয়া গেল যে এই বিষয়টা দেখে নেয়। এগোতে পারো। ওয়াও, তুমি এটা কি করে করলে? আমি আগে কখনো কোনো আন্টিকে এরকম স্পিন করতে দেখিনি। তুমি আমাকে প্লিজ এই স্পিনটা শিখিয়ে দেবে? দীপ, এদিকে এসো। সরি দিদি, সরি। এই তুই আমার কাস্টমারকে হ্যারাস করছিস কেন? কি বলছো রিজিতা? আমি ওনাদের কোথায় অ্যারেস্ট করলাম? দেখ ভাই, এখানে আরও অনেক দোকান আছে, তোকে এখানেই আসতে হবে, আমার দোকানে। তুমি কি বলতে চাইছো? আমি তো আর 5টা কাস্টমারের মতো তোমার দোকানে আছি, টাকা দিয়ে জিনিস কিন। আরে ভাই, লাগবে না তোর মতন কাস্টমার। তুই জানা চন্দনদার দোকানে জানা, ওর গিয়ে নাক টাকাটা। এখানে সবসময় কেন আসিস তুই? এই না মানে তোদেরকে যে কি হয়ে গেল, ছোট থেকে চিনি ছেলেটা, ফ্যামিলি লোক খুব আপসেটেড। এরা আমাদের সমাজের কলঙ্ক। তুমি বলো এদের দেখে কি শিক্ষা নেবে আমাদের নেক্সট জেনারেশন? আমার তো মনে হয় এদের জন্য না একটা আলাদা স্টেট করে দেওয়া উচিত। আর সেই স্টেটের সিএম হবে করণ জোহর। কালকে আমি তো অফিসে পেপারটা সেট করে দিচ্ছি। হ্যাঁ, আর কালকে অফিসে পেপারটা সেট করছি। কাকু কাকু, একটা পতাকা নেবেন? কত করে? 20 টাকায় একটা, 30 টাকায় জোড়া। বাবা, এটা অনেক দাম। 10 টাকা দেবো। ঠিক আছে, তাই দিন। দেখ, এনে 7 টাকা। 7 টাকা? আপনি তো বলেছিলেন 10 টাকা দেবেন। এই তো কাগজ আর রং, এটা অনেক। 7 টাকায় নেওয়ার মানে তোর পতাকা তুলে। ঠিক আছে। এই যে পতাকা কত করে? 20 টাকায় একটা, 30 টাকায় জোড়া। আমাকে তুমি 10টা দাও। 10টা? হুম। আমি কি এখানে বসতে পারি? বসো। জানো তো, আমার না আজকের মতো ছুটি। তাই বুঝি? হ্যাঁ, আমাকে আর পতাকা বিক্রি করতে হবে না। বুঝতে পেরেছি।
তার জন্য তুমি খুব খুশি, তাই তো? হ্যাঁ, আমি বাড়ি গিয়ে দিদুনকে গিয়ে বলবো যে পরি আন্টি আমার সব পতাকাগুলো কিনে নিয়েছে। আমি পরি আন্টি? হ্যাঁ, দিদুন বলেছে তো তুমি পরি আন্টি। কি করে? আমি না সকাল থেকে অনেক ফ্ল্যাট বিক্রি করার চেষ্টা করেছি, কিন্তু কেউ কেনেনি। দিদুনের ওষুধ কেনার জন্য কিছু টাকা লাগবে, তো কেউ না কেউ হাতে 5 টাকা ধরে দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু আমি খুবই স্যাড হয়েছিলাম। কিন্তু জানো আমার দিদুন কি বলে? যখন আমি হতাশ হয়ে পড়ি তখন না ভেঙে পড়তে, দেখবে স্বর্গ থেকে কোনো পড়িয়ে এসে আমার হেল্প করবে। তাই তুমি পরি আন্টি আমার সব ফ্ল্যাট কিনে নিয়েছো। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? না, আমি পড়াশোনা করি না গো। কেন? স্কুলে যাও না কেন তুমি? আমি যদি স্কুলে যাই দিদুনের খেয়াল কে রাখবে? দিদুনকে ওষুধ কে কিনে দেবে বলো তো? আচ্ছা, আমি যদি তোমার স্কুলে যাওয়া আর দিদুনকে দেখা দুটোই করতে পারি তাহলে তুমি স্কুলে যাবে তো? হ্যাঁ, আমি যখন বাকি বাচ্চাদেরকে স্কুল ড্রেসে দেখি তখন তো আমারও খুবই ইচ্ছা করে যে আমিও একদিন স্কুলে পড়তে যাব। বেশ, এবার তাহলে তোমার সব ইচ্ছে পূর্ণ হবে। ইয়ে, থ্যাংক ইউ, এর জন্য তুমি পরি আন্টি। তুমি কি জানো, আমি এঞ্জেল ব্লেসিং নামে একটা চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করি, যাদের মূলত কাজ বাচ্চাদের পড়াশোনা আর ওল্ড এজ হেল্পে। বুঝতে পেরেছো? তুমি যদি আমাদের কাছে আসো তাহলে তুমি তো স্কুলে যেতে পারবেই, আর সঙ্গে আমি দুটো ফ্যামিলি মেম্বার পাবো। তুমি কি আমাদের বাড়ি যাবে? তোমাদের বাড়ি? হ্যাঁ তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমার দিদুন তোমার কথা শুনলে খুব খুশি হবে। চলো না আমাদের বাড়ি, হুম, চলো। চলো। আচ্ছা, তুমি পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও? ডক্টর? না বুঝতে পেরেছি। টিচার? না না, তাহলে তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে তোমার মতো একটা পরী হব।